আচ্ছা বলেন, বেশি দিন যদি বেঁচে থাকা হয় তাহলে ইবাদত বেশি দিন করা যায় না, তাই না? সময় যদি বেশি পাওয়া যায় তাহলে কাজটাও তো বেশি হয়, না কি হয়? আর সময় যত কম হয় কাজ তত কম হয়, আর হায়াত যত কম হবে ইবাদত করার সুযোগও তত কম হবে। এই যে একটা প্রেশান, বিশ্বনবী বললেন আগের উম্মতেরা হায়াত পেত 1000 বছর, 900 বছর, তাদের উম্মতেরা হায়াত পেত এত বছর, তারা ইবাদত করতো বেশি, তাই না? আর আমার উম্মতের বয়স হলো 60 বছর, 70 বছর, 100 বছর, তার উপরে আর কেউ বাঁচে নাকি? বাঁচে না। তাই যে নবীর মাথায় একটা টেনশন যে আমার উম্মতেরা হায়াত পাবে কম, তারা ইবাদতের সুযোগও পাবে কম। অন্যান্য নবীদের হায়াত পাবে বেশি, উম্মতেরা হায়াত পাবে বেশি, তারা ইবাদত করতে পারবে বেশি, তারা আল্লাহর খুশি করতে পারবে বেশি এবং জান্নাতেও আগে আগে যেতে পারবে। একটা পেরেশান, একটা চিন্তা। যখনই এই চিন্তা করা শুরু করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা কদর নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা আবার উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এমন একটা বরকতময় রাত, এই রাতে যে ব্যক্তি ইবাদত করতে পারবে 1000 মাসের চেয়েও উত্তম একটি রাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আপনি হতাশ হবেন না, চিন্তিত হবেন না। আগের নবীর উম্মতেরা হায়াত অত বেশি পেয়েছে, তো কি হয়েছে? আপনার উম্মতেরা এই লাইলাতুল কদরে শুধুমাত্র একটি রাত ইবাদত করবে। ওই নবীর উম্মতেরা যত হায়াত পেয়েছে তাই কিনা ইবাদত করলেও কিনা আপনার নবী আপনার উম্মতেরা এই একটি রাতে ইবাদত করবে, ওদের 1000 মাসের চেয়েও আমি সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই যে একটা পেরেশানি, এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা নবীকে পেরেশানি দূর করে দিয়ে আনন্দ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আগের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েও 1000 বছরই ইবাদত করেছেন, আর আমাদের ওই 100 বছর 70 বছর হায়াত পেলেও ওই একটি রাত যদি ইবাদত করতে পারি, ওই নবীর উম্মতের 1000 না কেন, এখানে 1000-এর কথা নাই, অধিক অধিক। খয়রুম মিন আলফি শাহর, এখানে 1000 মাস নেই, আলফি শাহর এটা দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কত দিনের সওয়াব যে হবে একমাত্র আল্লাহই জানে। বলেন সুবহানাল্লাহ। তো তাহলে লাভ না ওই 1000 বছর বেঁচে না থেকে 50, 60, 70 বছর বেঁচে শুধু একটা রাত ইবাদত করলে তাদের সমান সওয়াব, তাদের থেকে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের এত মর্যাদা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতের এত মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। এখানে 1000 মাসের বলা হয়েছে 83 বছর 4 মাস। এখানে একটি মুফাসসিরগণ উল্লেখ করেছেন, কিন্তু এর পরিমাণ সমপরিমাণ কত যে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কত সওয়াব যে আল্লাহ দিবেন, এটি আল্লাহর কাছে আছে। এজন্য এই রাতের গুরুত্ব অনেক বেশি, এই রাতের গুরুত্ব অনেক বেশি। এই রাতে একটি রাত ইবাদত করলে 1000 বছর তার অধিক সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সেই রাতে আমাদের ইবাদত করতে হবে। আর সেই রেতটা আসে এই যে আমাদের শেষ দশকে। নবীজি বলেছেন শেষ দশকে তোমরা ইবাদত করবা, কেননা এই শেষ দশকের ভিতরেও তোমাদের এই লাইলাতুল কদর এটা তোমরা পেয়ে যাবা। বিশ্বনবী হাদিসের ভিতরে আরও বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো বান্দা ঈমানের সাথে ইখলাসের সাথে যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে, আল্লাহর নবী বলেছেন পিছনে তার যত ইবাদত যত গুনাহ আছে না কেন সব গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কি মিথ্যে মনে হচ্ছে নাকি? তো সুবহানাল্লাহ তো সেরকম মনে হয় যে হাদিসটা দুর্বল আছে, সুবহানাল্লাহ বলে গুনাহ হবে। আল্লাহ নবী বলেছেন যে এই রাত এমন একটা গুরুত্ব, এই রাতে যদি কেউ ঈমানের সাথে, ঈমান না থাকলে তো ইবাদত করে লাভ হবে না, হবে নাকি? ঈমান যদি না থাকে হজ করেও লাভ নেই, আর ঈমান যদি না থাকে টাকা দান করেও লাভ নেই। মূল হচ্ছে ঈমান। এই জন্য বলছি ঈমানের সাথে ইখলাসের সাথে খালিস নিয়তে যদি কোনো বান্দা এই লাইলাতুল কদর ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা বলছেন পেছনে যত গুনাহ আছে সব মাফ করে দেবে।
তাহলে এত গুরুত্ব এই রাত। এই জন্য সম্মানিত ভাইরা, এই রাতে আমাদেরকে ইবাদত করতে হবে। এই রাত কি শুধু 27-এর রাত নাকি? হাদিসে উল্লেখ আছে কোনো জায়গায়? হাদিসে উল্লেখ নেই। হাদিসে আছে শেষ দশকের ভিতরে আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি বেজোড় রাতের ভিতরে যে কোনো একটি দিন লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। তবে কোন দিন হবে, কোন রাতে হবে, এটা হাদিসে কোনো উল্লেখ নেই। এজন্য আমাদের এই শেষ দশকে ইবাদত করতে হবে বেশি বেশি, এটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারুল লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে তোমরা কদরের রাত তালাশ করো, কেননা এই শেষ দশকের ভিতরে তোমাদের লাইলাতুল কদর রয়েছে। আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, তাহারুল লাইলাতুল কদরি ফি উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিনার রমাদান। তোমরা তোমাদের শেষ দশকের ভিতরে বেজোড় রাতগুলোকে তালাশ করো, যেমন 21, 23, 25, 27 আর 29 এই 5টি রাতকে তালাশ করো, তাহলে তোমরা অবশ্যই লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবে। আর এই রাতগুলোকে আমাদের সমান তালে ইবাদত করতে হবে। হয়তো একটি রাতে বেশি করলাম আর একটি রাতে কম করলাম এমন না, আমাদের সমান তালে যদি আমরা ইবাদত করি তাহলে অবশ্যই আমরা কদরের রাতটা পেয়ে যাব। সমান তালে ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতেন বেশি বেশি, সেটি আমরা হাদিস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটিকে বেশি প্রাধান্য দিতেন। যেভাবে প্রাধান্য দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে পূর্ণাঙ্গ ইবাদতের রাতটি কাটাতেন। এর পূর্ণ অনুসরণ করা হবেই আমাদের প্রধান উদ্দেশ্য। মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কায়দায় এই রমজানের শেষ দশক কাটাতেন, এই পূর্ণাঙ্গ আল্লাহ রসুলের অনুসরণ করাটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। মানে নবী যেভাবে কাটিয়েছেন আমাদেরকেও সেভাবে এই শেষ দশকটা কাটাতে হবে। 1 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জাগতেন এবং তার পরিবারের লোকদেরকে, স্ত্রীদেরকে রাত জাগিয়ে দিতেন যে না, আমি একা ইবাদত করব না, আমার পরিবারের লোকজনদেরকেও ইবাদত করার সুযোগ করে দিতে হবে। এজন্য ঘুম থেকে জাগিয়ে দিতেন। নবীজি খুব সুন্দর করে কিরাত লম্বা করে ধীরস্থিতার সাথে সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত করতেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, এটি হলো লম্বা সময় নিয়ে, যেমন তারাবি এবং তাহাজ্জুদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়তেন এবং তাহাজ্জুদ পড়তেন। এখানে ধীরস্থিতার সাথে এই কথাটা এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করবা তারতিলের সাথে, সহিভাবে, সুন্দরভাবে, শুদ্ধতার সাথে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়তেন সহিভাবে, তারপরে রুকু দিতেন সুন্দর করে, সিজদা দিতেন সুন্দর করে। এখানে এই কথাটা এসেছে যে তাড়াহুড়া করে না, আস্তে আস্তে ধীরে ধীরে, সেটা রাকাত কম হোক। হয়তো আমার 100 রাকাত 50 রাকাত পড়তে হবে এরকম কোনো নেই। যে আবার অনেকে আছে দেখবেন রাত্রে নামাজ পড়ে চায়ের দোকানে গল্প দেয়, আমি 84 রাকাত নামাজ পড়েছি, তারপরে আমি 60 রাকাত পড়েছি, তারপরে তুই কয় রাকাত পড়েছিস, আমি 70 রাকাত। এরকম গল্প দেওয়া যাবে না। নামাজ কি মানুষের জন্য নাকি? নামাজ হচ্ছে আল্লাহর জন্য। আপনি গভীর রাতে নামাজ পড়বেন, এটা আপনার রাকাত বেশি হওয়ার দরকার নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ রসুল বলেছেন তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি আমলের দরকার নাই। নামাজ পড়বেন ধীরে ধীরে, রাকাত আপনার 3 রাকাত 4 রাকাত হোক, আপনার আধা ঘন্টায় 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 6 রাকাত হোক, কিন্তু ধীর স্থির সাথে পড়তে হবে। আমার আধা ঘন্টায় 40 রাকাত পড়ার কোনো প্রয়োজন আসে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা ধীরস্থিতার সাথে দিতেন, কোরআন তেলাওয়াত ধীরস্থিতার সাথে করতেন। এই জন্য আমাদেরও ধীরস্থিতার সাথে করা প্রয়োজন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যে তাসবিহটা পড়তেন, সুবহান রাব্বিয়াল আ'লা, শুধু এই তাসবিহ না, এই তাসবিহ বাদে তিনি বাংলায় দোয়া করতেন। তিনি বাংলায় দোয়া করার জন্য আমাদেরকে বলেছেন। এই যে নফল নামাজে শুধু সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন না, বলার পরে আল্লাহর কাছে চাইবেন, যত চাওয়ার দরকার চাইবেন সেজদায় পড়ে। সেজদায় যাওয়া ছাড়া আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছে যাওয়া এমন কোনো ইবাদত এই নামাজ ছাড়া, সেজদা ছাড়া নেই। সেজদায় যাওয়া মানে আল্লাহর পায়ে সেজদায় পড়ে থাকা। এই সেজদায় যে আপনি আল্লাহর কাছে যা ইচ্ছা তাই চাইবেন,
গভীর রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেননা গভীর রাতে আল্লাহ তাআলা ডাকতে থাকে। আপনারা তো হাদিস জানেন। আল্লাহ তাআলা নিচে নেমে আসেন আসমানে, এসে মানুষদেরকে ডাকতে থাকেন, বান্দাদেরকে ডাকতে থাকেন যে ওঠো আমার কাছে চাও, কার গুনাহ হয়েছে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে। তারপরে কার কি হয়েছে, কে অসুবিধায় পড়ে আসো, কার অসুস্থতা আছে, কার ঋণ আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদেরকে দান করে দেবো। এভাবে আল্লাহ ডাকতে থাকে। কিন্তু আল্লাহ ডাকতে থাকে আর আমরা তো আল্লাহর কাছে যাইনি। ধরেন আমার জন্য বা আপনার জন্য একটা গিফট এসেছে এই পুরাপাড়া থেকে আন্দুলিয়ার বাজারে। এখন আমাকে আন্দুলিয়ার বাজারে যেতে হবে, উনি তো নিয়ে এসে বসে আছেন আন্দুলিয়ার বাজারে। এখন আমি যদি না দেই গিফটটাকে আমি পাবো? এখন আল্লাহ নিয়ে এসে বসে আছে যে ওটো আমি গুনাহ ক্ষমা করবো। এখন আমরা ঘুম থেকে উঠছি না, তো আল্লাহকে হাতে দেবে, ঘরের মধ্যে এসে মনে হয় ঘুমের ঘরে দিয়ে যাবে কাছে। এরকম না, আপনাকেও এগোতে হবে। হাদিসের ভিতরে এসেছে যে কোনো বান্দা যদি আল্লাহর সম্মুখে 1 বিগত এগিয়ে যায়, আল্লাহ তাআলা সেই বান্দার দিকে 2 বিগত এগিয়ে আসে। হাদিসে আরও এসেছেন যে কোনো বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ তাআলা সেই বান্দার সামনে 2 হাত এগিয়ে আসেন। হাদিসে এটাও এসেছেন যে কোনো বান্দা যদি আল্লাহর সামনে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা সেই বান্দার সামনে দৌড়ে দৌড়ে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভে লাভ, কোনো লস নাই। এজন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে আখিরাতের জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আনাদের জন্য না, এ দুনিয়া শান্তির জন্য না, এ দুনিয়া হলো আখিরাতের জন্য একটি শস্য ক্ষেত, জমিন। এই জমিনে ফসল ফলালে আখিরাতে সেই ফল পাওয়া যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই লাইলাতুল কদরে অনুসন্ধান করে বেজর রাতগুলোকে সমান তালে ইবাদত করে আমরা তাআলা যেন আল্লাহর নৈকট্য লাভের হাসিল হতে পারি এবং 1000 মাসের চেয়ে উত্তম এই সওয়াবটা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই সক্ষমতা দান করুক, বলেন আমিন। এবং বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা এই রাতে, তাওবা করা, ইস্তেগফার করা। এই তাওবা করা কি? তাওবার ব্যাখ্যা তো আমরা দিয়েই যাই, বলেই যাই। তো তাওবাটা কি? তাওবা কি? তাওবা মনে করেন আমি সকালবেলা একটা অন্যায় কাজ করলাম, গুনাহ করলাম, কুফরি করলাম, বিদাতি করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম বিকালবেলা ক্ষমা চাওয়ার পরে আবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আবার সেই গুনাহ করলাম, একজনাকে মারলাম, ধরেন আমি গালি দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আমি আর গালি দেব না। কেন? গালি দাও খারাপ, গালি দাও মুনাফিকের একটা লক্ষণ, কথায় কথায় গালি দেওয়া। আমি আবার সকালবেলা একটু ঝগড়া হলো একজনের সাথে, মন মলিন হলো, আবার গালি দিলাম। আবার ওই ঝগড়া থেমে এসে আমি বাড়ি এসে তওবা করলাম, আবার 2 দিন পরে একটু ঝগড়া লেগেছে, আবার গালি দিলাম। তওবা কে এরাম? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা আবার ঈমান আনো। ঈমানদারদেরকেও ঈমান আনার কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? ঈমানদাররা তোমরা যে ঈমান এনেছো হয়তো ওই ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়নি, এজন্য আবার বলছে ঈমান আনো। এজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, তওবা করতে হবে বেশি বেশি। তওবা করবেন যে কাজের দ্বারা, সেই কাজ আর জীবনেও করা যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত।